যে ব্যক্তি কোরআন শিক্ষা করে না, কোরআন পড়তে পারে না, কিয়ামতের কঠিন বিপদে ও আমার উম্মত বলে গণ্য হবে না। আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা 1469 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ বুখারীর 7527 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাওয়ান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করে হাসরের মাঠে উঠবে না, আমি নবী ওই উম্মতকে আমি আল্লাহর নবী উম্মত বলে স্বীকারই করব না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও আমার নবী বন্ধু, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখানে কথা হলো আল্লাহ তাআলা পড়ার জন্য নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পড়ার জন্য নির্দেশ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। মহান রব্বে করিম আল্লাহ নবীজিকে বলেন, ফাইদা করাআতাল কুরআন, নবী আপনি তেলাওয়াত করেন কোরআন, আপনি পড়ুন কোরআন, আপনি কোরআনুল কারীম পড়ুন। ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কোরআন পড়ার আগে আপনি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ুন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি পড়া শুরু করুন। তার মানে বোঝা যায় কোরআনুল কারীম পড়ার মধ্যে বিশেষ গুরুত্ব আছে না নাই? কারণ কোরআনুল কারীম পড়া হলো ফরজ। আমরা জানি ফরজ দুই প্রকার, একটা হলো ফরজে আইন, একটা ফরজে কিফায়া। কোরআনুল কারীম তেলাওয়াত করা বা কোরআনুল কারীম শিক্ষা করা প্রতিটি নর এবং নারী, পুরুষ এবং মহিলার জন্য আল্লাহ তাআলা শিক্ষা করা ফরজে আইন করে দিয়েছেন। ফরজে আইন কি আর ফরজে কিফায়া কি? ফরজে আইন হচ্ছে যেটা আপনার আমল আপনাই করতে হবে, পৃথিবীর কারো দিয়ে করানো যাবে না। সন্তানের আমল বাবারে দিয়ে হবে না, বাবার আমল সন্তানকে দিয়ে হবে না। তার মানে হচ্ছে কোরআনুল কারীম আপনার শিক্ষা করে আপনি পড়তে হবে, অন্যকে দিয়ে পড়ানো হবে না। এই জন্য বাবারা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন এই কোরআনুল কারীম পড়ুন, তেলাওয়াত করুন। নামাজ যেমন ফরজ, ফরজে আইন যে নামাজ, আপনার নামাজ আপনাই পড়তে হবে, অন্য কাউকে দিয়ে নামাজ আদায় করলে আপনার নামাজ আদায় হবে না। সেইভাবে কোরআনুল কারীম তিলাওয়াত আপনারই করতে হবে, আপনাই শিক্ষা করতে হবে। অন্য কারো দিয়ে তেলাওয়াত করালে বা শিক্ষা করালে আপনার পক্ষ থেকে ফরজিয়াত আদায় হবে না। তাহলে বলেন আল্লাহ তাআলা বলছেন নবী আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করুন, তেলাওয়াত করার পূর্বে আপনি আল্লাহর কাছে সাহায্য চান এবং আল্লাহ তাআলার নামে আপনি তেলাওয়াত শুরু করুন। এবার কথা হলো কিভাবে তেলাওয়াত শুরু করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, বরং কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করবেন এইভাবে যে তারতিল সহকারে ধীরে ধীরে সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। এবার কথা হলো কোরআন যদি তেলাওয়াত করেন তাহলে আপনার লাভ কি হবে, ফায়দা কি হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলে
প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। এবার যদি কেউ মনে করে আলিফ লাম মিম, এটা কি তিনটা মিলায় কি একটি হরফ, তিনটা হরফ মিলায় কি একটি শব্দ, মানে তিনটা হরফ একসাথে পড়লে কি 10টি নেকি পাবেন? নবীজি বলেন না, এটা তিনটা পড়লে একটি হরফ পাবে না, বরং আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। যে ব্যক্তি আলিফ লাম মিম এই হরফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের আমলের ভিতরে 30টি নেকি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবেন। এবার কথা হলো, আপনি আর আমি হাফেজ সাহেবের মতো, ইমাম সাহেবের মতো এত বেশি তেলাওয়াত করতে পারি না, তাহলে আমরা কি এর থেকে বঞ্চিত হব? আল্লাহ তাআলা বঞ্চিত করেন নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাও জানায়া দিলেন এবং বললেন, নবী আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ফাকরাউ মা ইয়াসসারা মিনাল কুরআন। নবী আপনার উম্মতকে জানায়া দেন, আমার বান্দারে জানায়া দেন, কোরআনুল কারীমের যতটুকু অংশ সহজ এতটুকু যেন তেলাওয়াত করে। আমি আল্লাহ তাআলা যতটুকু তেলাওয়াত করবে তার বিনিময়ে আপনার উম্মতকে আমি সব দান করে দেব। তার মানে হচ্ছে, আপনি যে সমস্ত সূরাগুলো পারেন, আপনি সূরা ফাতিহা পারেন তেলাওয়াত করেন, আপনি সূরাতুল ইখলাস পারেন তেলাওয়াত করেন, আপনি সূরাতুল ফিল পারেন তেলাওয়াত করেন, আপনি সূরাতুল কুরাইশ পারেন তেলাওয়াত করেন। তার মানে হচ্ছে, যার জন্য যতটুকু সহজ, মানে যে যতটুকু শিখেছেন এতটুকু তেলাওয়াত করারও আল্লাহ তাআলা হুকুম করেছেন। এবার কথা হলো, কেন আল্লাহ তাআলা বলেছেন যতটুকু পারো ততটুকু হলো তেলাওয়াত করো? তাহলে আমাদের লাভ কি? আল্লাহ তাআলা নবীজিকে জানায় দেন, নবী আপনার উম্মতকে জানায় দেন, যখন আপনার উম্মত তেলাওয়াত করবেন, এই তেলাওয়াত কিয়ামতের দিন আপনার উম্মতের পক্ষে সাক্ষ্য দেবে। কোরআনুল কারীম নিজেই তার সাক্ষী দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়াল কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, নবী জানায় দেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য হেলে যাওয়ার পর রাতের অন্ধকার ঘন হওয়া পর্যন্ত নামাজ আদায় করুন, এবং ফজরের সালাতে, নিশ্চয়ই ফজরের সালাতে তেলাওয়াত বান্দা যখন করে, এই ফজরের তেলাওয়াত কিয়ামতের দিন বান্দার জন্য সাক্ষী হয়ে যাবে। এই জন্য বাবার, আমার ভাইয়েরা, আমরা ছোটবেলা দেখতাম ফজরের নামাজের পর মা বোনরা ঘরের ভিতরে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে একটা আওয়াজ বের হতো। ফজরের পর প্রতি ঘর থেকে কোরআনের আওয়াজ বের হতো, কিন্তু এখন আর ফজরের নামাজের পর কোন ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয় না, এখন অন্য কিছু বের হয়ে যান। এই জন্য কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে, তাহলে তেলাওয়াতকারী এই সাক্ষী হবে। কেমন সাক্ষী হবে শোনেন, নবীজি হাদিসের মধ্যে সহিহ মুসলিমের 804 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা আল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিউল আসহাব। আমার উম্মতের মধ্য থেকে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এই কোরআনুল কারীম আমার উম্মতের জন্য কিয়ামতের দিন সাক্ষী হিসেবে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন বান্দা যখন বিপদে পড়ে যাবে, কেউ কারো কোনো যখন সাহায্য সহযোগিতা করার কেউ কাউকে পাবে না, ওই দিন কোরআনুল কারীম কোরআন যেদিন তেলাওয়াতকারীর জন্য, ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফাআতুল আসহাব, সেদিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সুপারিশ আল্লাহ কবুল করে বান্দার জান্নাত দিয়ে দিবেন। এই জন্য কোরআনুল কারীম এমন এক ওহী বাণী, কোরআনুল কারীম এমন এক ওহী গ্রন্থ, যার কোনো পরিবর্তন নাই বা পরিবর্তন করার ক্ষমতা আসমান এবং জমিনের কারণেই। আল্লাহ তাআলা নিজেই তার বর্ণনা দিচ্ছেন,
واتل ما أوحي إليك من الكتاب ربك لا مبدل لكلماته আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন পরিবর্তন করার ক্ষমতা আপনার আসমানে কারো নাই, জমিনে কারো নাই। বরং কোরআন পরিবর্তন করবে দূরের কথা, বরং কোরআনের একটি হরফ, একটি নোক্তা, একটি জের এবং একটি জবর পরিবর্তন করার পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। এই জন্য কোরআনুল কারীম দেখেন, যারা কোরআন পড়তে পারে না, এই জন্য কোরআনুল কারীম যারা তেলাওয়াত করার চেষ্টা করে, কোনো পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। বরং নবী আপনার উপর যা তেলাওয়াত করেছি আপনি পাঠ করুন, এর আল্লাহ তাআলা কোরআনুল কারীম পরিবর্তনের করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। এবার আসেন, কেউ যদি কোরআনুল কারীম যারা পড়তে পারে না, যারা টেকে টেকে পড়ে, মানে তেমে তেমে পড়ে, শব্দ শব্দ পড়ে, যেমন হাফেজ সাহেবরা যেমন ভাবে একদমে তেলাওয়াত করতে থাকে, সুন্দর করে চমৎকার তেলাওয়াত করতে থাকে, এইভাবে পৃথিবীর অনেকে তেলাওয়াত করতে পারে না। তাদের ব্যাপারে নবীজি হাদিসের ভিতরে সহিহ মুসলিমের এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 798 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, الماحد بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شق له أجران। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিনি কোরআনের পারদর্শী তিনি কিয়ামতের দিন সম্মানিত বা আনুগত ফেরেশতাদের সাথে থাকবেন। আর যে ব্যক্তি কষ্ট করার সত্ত্বেও আটকে আটকে তেমে তেমে কষ্ট করে যিনি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর নবীজি হাদিসের ভিতরে বলেন, যিনি আটকে আটকে যিনি তেলাওয়াত করার জন্য চেষ্টার পর চেষ্টা চালায়া যায়, আল্লাহ তাআলা তার আমলের ভিতরে 10 নেকি নয় বরং দ্বিগুণ সব দিবেন। মানে প্রতি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 20টা করে নেকি বান্দার আমলের মধ্যে দিয়ে দিবেন। শুধু তাই না, এতটা গুরুত্ব দিয়ে কেন কোরআনুল কারীম শিক্ষা করার কথা বললেন? কারণ এই পৃথিবীতে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 4টা দায়িত্ব দিয়ে পাঠালেন। আর এই 4টা দায়িত্বের ভিতরেও একটা দায়িত্ব হলো, নবীজিরে আল্লাহ তাআলা আদেশ করেছেন, নবী আপনি কোরআন পড়ুন, আপনি কোরআন মানুষের সামনে তেলাওয়াত করুন। তাহলে এই কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের হৃদয় পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। নবীজি আপনাকে প্রেরণ করা হয়েছে, আপনি আপনার উম্মতের কাছে, মানুষের কাছে আপনি ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনি মানুষের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করবেন। আমি আল্লাহ তাআলা তেলাওয়াতের বদৌলতে আমি আল্লাহ তাআলা মানুষের হৃদয় পরিবর্তন করে ঈমান নামক দৌলত আমি আল্লাহ দান করে দেব। এই জন্য কোরআনুল কারীম অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা কোরআন পড়ে তাহলে বান্দার জন্য কিছু উপকারের কথা আল্লাহ তাআলা বলছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ জানায়া দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোন মানুষের সামনে যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হবে, তখন দেখবেন মুমিনের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্প সৃষ্টি হবে এবং ভিতর শক্ত পাথরের দিলটাও আস্তে আস্তে করে নরম হতে থাকবে। শুধু তাই না, যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয়, তখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত,
ইমান নামক শক্তি, ইমান নামক একটি দৌলত থেকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। যে ইমানের তাজাল্লি নিয়ে জীবন দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহ রাসূলের বিরোধিতা করতে প্রস্তুত হবে না। এই জন্য ইমান যদি আনতে হয়, ইমান বৃদ্ধি করতে হয়, তাহলে কোরআনের জ্ঞান দরকার আছে। আর আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জ্ঞান দেন, যাদেরকে আল্লাহ কোরআন পড়ার সুযোগ করে দেন, হাদিস পড়ার সুযোগ করে দেন, কোরআন পড়া এবং বুঝার, হাদিস পড়া এবং বুঝার সমর্থন যাদেরকে আল্লাহ তাআলা দান করেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম মানুষ এবং সম্মানিত করে দেন। হাদিসের ভিতরে আসছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তো ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত, সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন, যে কোরআনুল কারীম শিক্ষা করে এবং এবং মানুষকে শিক্ষা দেয়। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের শ্রেষ্ঠ মানুষ বলে নবীজি ঘোষণা করেছেন। আল্লাহ নবী ঘোষণা করেছেন, ওই পৃথিবীতে যারা ধনাত্মক তাদেরকে আল্লাহ নবী শ্রেষ্ঠ বলে নাই, যারা এমপি মন্ত্রী তাদেরকে শ্রেষ্ঠ বলে নাই, যাদের চেহারা বেশ সুন্দর তাদেরকে শ্রেষ্ঠ বলা হয় না, বরং শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি, খায়রুকুম মান, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে, ওয়া আল্লামাহু, যে মানুষদেরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি আসমান এবং জমিনে নবীজির ভাষা সবচাইতে উত্তম বা শ্রেষ্ঠ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এইভাবে বলছেন, আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, তাদের মর্যাদা কত শোনো। আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযী আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। নবীজিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানায়া দেন, নবী আপনি জানায়া দেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জ্ঞান দান করেছে, হাদিসের জ্ঞান দান করেছে, আল্লাহ তাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেমন ভাবে বাড়িয়েছেন শুনেন। দেখবেন একটি রিকশাওয়ালার ছেলে যখন কোরআন পড়েছেন, মাওলানা হয়েছেন, হাফেজে কোরআন হয়েছেন, দেখবেন ওই ছেলেটা যখন মসজিদে যা, দেখবেন হাজার হাজার এমপি মন্ত্রী এবং দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলোর নিচে বসে থাকেন, বরং কোরআনের সম্মানের কারণে চেয়ারে বৈশা সকলের সামনে ইমামতি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, এইভাবে দুনিয়াও সম্মান দিয়ে আখিরাতের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। কেমন ভাবে আল্লাহ তাআলা আখিরাতের সম্মান দিবেন? ইমাম কুরতুবী তার তাফসীরে কুরতুবীর ভিতরে ওই আয়াতের ব্যাখ্যা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লিল উলামা'i দারাজাতু ফারকুল মুমিনিনা বিসাবঈনা মিয়াতা দারাজা মা বাইনা দারাজাতাইনি মাসিরাতু ওয়া খামসিনা মিয়াতা আম। ইমাম কুরতুবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাধারণ মুমিনের চাইতে একজন আলেম, একজন কোরআন প্রেমিক, একজন নবী প্রেমিক, হাদিস প্রেমিকের মর্যাদা দুনিয়ার মানুষের চাইতে 700 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। আর এক একটা মর্যাদা স্তরের দূরত্ব হলো 500 বছরের রাস্তার সমপরিমাণ। এই 500 বছরের রাস্তা কত পরিমাণ জানেন? ওই 500 বছরের রাস্তার পরিমাণ কত, এটা আল্লাহ এবং তার নবী ছাড়া কেউ জানে না। প্রতিটা হাদিসের বর্ণনা শুধু তাই নয়, কেমন মর্যাদা দিবেন। ইমাম ইবনে জারি আত-তাবারি রাহিমাহুল্লাহ তার তাফসীরের ভিতরে ওই আয়াতের ব্যাখ্যা তিনি আরো বলেন, ইয়ারফাইল্লাহুল মুমিনিনা মিনকুম আইয়ুহান নাসু বিতাআতিহিম রাব্বুহুম ফীমা আমরুহুম বিহিম ইয়ারফাউহুল উলামা মিনকুম বিফাদলিল ইলমিহিম দারাজাতিন ফিল জান্নাহ। ইমাম তাবরানী তার কিতাবের মধ্যে লেখেন, হে লোক সকল, তোমাদের মধ্যে যারা মুমিন
আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার আদেশ এবং অনুগত মানার কারণে তিনি তাদের মর্যাদা বৃদ্ধি করেন। আর তাদের মধ্যে যারা কোরআনের আলেম হয়েছে, কোরআন বিশ্বাস করেছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে, হাদিসের জ্ঞান অর্জন করেছে, তাদের ইলমের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ তাআলা তাদের জান্নাতের স্তর আল্লাহ তাআলা বড় করে দিবেন, জান্নাতেও তাদের সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। কিভাবে, আপনি কেন শিক্ষা করবেন? ওই সমস্ত আল্লাহ কেন বলেন? কারণ কোরআনুল কারীম শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, কোরআন যখন শিক্ষা করবেন তখন এই বান্দাটা দুনিয়ার পার্থক্য বুঝতে পারবে, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা অন্ধকার রাস্তা, কোনটা আলোর রাস্তাটা বুঝতে পারবে। কোরআনুল কারীম নিজেই তার প্রমাণ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা, এর অর্থ পৃথিবীর কোন মুফাসসির জানে না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আমি কোরআনুল কারীম যারা শিক্ষা করবেন তাদের মাধ্যমে আল্লাহ তাআলা কোনটা অন্ধকার পথ, কোনটা রাস্তা, কোনটা আলোকিত পথ, যে কোরআন শিখবে ওই লোকটা দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আল্লাহর হুকুমে মানুষকে আলোকিত রাস্তা দেখাবে। এই জন্য নবীজি হাদিসের ভিতরে বলেন, একজন উলামা, একজন আলেম যদি মৃত্যুবরণ করেন তাহলে দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, দুনিয়ার অন্ধকার হয়ে যায়, কিয়ামতের আলামতের একজন আলামত। এই জন্য একজন আলেমের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করান, ওই আলোচনা শোনার পর যদি কেউ কোরআন পড়তে পারেন না, কিন্তু আজকে থেকে যারা চেষ্টা করবেন তাদের ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে বলেন, সহিহ মুসলিমের হাদিস 2669 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহারাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এই কোরআনুল কারীম শিক্ষা করার জন্য আজকে থেকে বের হয়ে যাবে, চেষ্টা চালু করে দিবে, আল্লাহ তাআলা এই চেষ্টার বিনিময়ে, যদি চেষ্টার ভিতরে বান্দা যদি মারা যান, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দারে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই জন্য বাবারা ভাইয়েরা, কোরআনুল কারীম শিক্ষা করা অত্যন্ত জরুরি। শুধু জরুরি নয়, বরং যে ব্যক্তি কোরআন শিক্ষা করবেন দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতে আল্লাহ তার সম্মানও দিবে। কোরআন শিক্ষা করার কারণে তার মা বাবার সম্মানও আল্লাহ বাড়ায়া দিবেন। নবীজি হাদিসের ভিতরে বলেন, আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা, নবীজি বলেন 1493 নম্বর হাদিসের 1453 নম্বর হাদিসের বর্ণনা, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিহি ফীহিল বিসা ওয়া ওয়ালিদুহু তাজরুল ইয়াউমাল কিয়ামাহ যুহু ওয়া আহসানু মিনাস সাওইশ শামস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শিক্ষা করার কারণে, কোরআন আমল দেওয়ার কারণে, সন্তানকে কোরআন শিক্ষা করানোর কারণে আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের দিন তার পিতা মাথার মধ্যে এমন নূরের মুটুক পরানো হবে, যে মুটুকের কারণে সূর্যের আলো পর্যন্ত নিবারণ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, শেষ করছি। নবীজি বলেন, এত কিছু আলোচনা করার পর যারা কোরআন শিখবে না, মারা যাবে, আল্লাহর নবী বলেন, ওর মতো দুর্ভাগ্য হতভাগ্য আর কেউ হতে পারে না। নবীজি হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিসের মধ্যেও পাবেন, এবং একই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করেন।